বন্ধুরা, ওমানের এই গ্রামে দাঁড়ালে মনে হয় প্রকৃতি, ইতিহাস আর মানুষের জীবন একসাথে শ্বাস নিচ্ছে। আমি এখন আছি ওমানের বোয়াসান থানা গামরুল গ্রামে। এখন আমরা এই গামরুল গ্রামটা ঘুরে দেখব, চলুন। সকালের সূর্য পাহাড়ের গা বেয়ে নামার সময় খেজুর গাছের ছায়া মাটিতে লুটিয়ে পড়েছে। চারপাশে খেজুর গাছ, ছোট ছোট ঘর আর একদম শান্ত একটা পরিবেশ। আর সেই আলোয় ভিজে ওঠে এমন এক ভূমি, সে ভূমি শত শত বছরের গল্প বুকে লুকিয়ে রেখেছে। আমি সামনে হাঁটতে হাঁটতে চারপাশটা দেখাচ্ছি। এই রাস্তাটা খুব সাধারণ মনে হলেও এই ধরনের পথই আসলে গ্রামের আসল জীবন দেখায়। এই পথগুলো দিয়ে একসময় ওটের কাফেলা হেঁটেছে, দূর দেশ থেকে আসা ব্যবসায়ীরা বিশ্রাম নিয়েছে এই গ্রামের ছায়ায়। আজ সেই একই পথে হেঁটে যায় গ্রামের শিশুরা। ওমান আজ আধুনিক, কিন্তু এই গ্রাম মনে করিয়ে দেয় শিকড় যত গভীরে, মানুষ তত স্থির। উন্নয়নের আলো পৌঁছেছে এখানে, রাস্তা হয়েছে মসৃণ, জীবন হয়েছে সহজ, তবুও ফজরের আজান আজও বেশি আছে ঠিক আগের মতো। এক কবি বলেছিলেন, মরুভূমি নীরব কিন্তু সে মিথ্যা কথা বলে না। এই গ্রামও তেমনি, কম কথা বলে বেশি সত্য বহন করে। এখানে বড় শহরের মতো শব্দ নেই, বাতাসের আওয়াজ, পায়ের হাঁটার শব্দ, এই দুইটাই বেশি শোনা যায়। একজন কবি বলেছিলেন, যেখানে শব্দ কম সেখানে চিন্তা বেশি। ডান পাশে যে বাড়িগুলো দেখছেন সেগুলো আধুনিক হলেও গ্রামের চরিত্র হারায়নি। ওমান আজ অনেক উন্নত দেশ, কিন্তু গ্রামগুলো এখনো তাদের ঐতিহ্য ধরে রেখেছে। এখন একটু থেমে এই জায়গাটা দেখুন। এই রাস্তাগুলো দিয়ে একসময় ওটের কাফেলা চলতো, আজ আর সেই দৃশ্য নেই, কিন্তু পথটা এখনো আছে। আরেক কবির ভাষায়, যে মাটিতে ধৈর্য জন্মায় সেখানেই সভ্যতা বাঁচে। বিকেলে আলো যখন নরম হয়ে আসে, পাহাড়ের রং বদলে যায়, তখন বোঝা যায় এই গ্রাম শুধু বসবাসের জায়গা নয়, এটা এক অনুভূতি। বয়স্কদের চোখে জমে থাকা স্মৃতি, শিশুদের হাসিতে ভবিষ্যৎ, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা বর্তমান, সব মিলিয়ে ওমানের এক পূর্ণ ছবি। আমি আবার হাঁটা শুরু করছি, সামনে কিছু শিশু খেলছে। এই দৃশ্য দেখলে মনে হয় এই গ্রাম শুধু অতীত না, এটা ভবিষ্যতেও এই শিশুরা একদিন ওমানকে সামনে নিয়ে যাবে। এই সময়ে সূর্যের আলোটা একটু বদলাচ্ছে, পাহাড়ের রং ধীরে ধীরে গাঢ় হচ্ছে। ক্যামেরায় পুরোটা না ধরা পড়লেও সামনের থেকে দেখলে এটা অনেক সুন্দর লাগে। আরব এক কবি লিখেছিলেন, সূর্য যখন ধীরে নামে তখন মরুভূমি কথা বলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওমানের একটি ছোট্ট গ্রামে। সামনে তাকালে দেখা যাচ্ছে চারপাশে ছড়িয়ে থাকা খেজুর গাছ। এই পরিবেশ দাঁড়িয়ে থাকলে বোঝা যায় ওমানের গ্রামগুলো কেন এত আলাদা।